আপনি তাহাজ্জুদ নামাজ পড়তেন, রোজা রাখতেন, অনেক বেশি বেশি দান সদকা করতেন, এবং আপনি জাকাতও আদায় করছেন। তো হাসুরের ময়দানে গিয়ে দেখলেন যে আপনার আমলনামায় কোনো আমল নাই। তো আপনি যখন আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন যে আল্লাহ তাআলা, আমি তো অনেক আমল করছি, আমি তো আমার কষ্টের টাকা থেকে আমি দান করছি যাতে আখিরাতটা আমার ভালো হয়, কিন্তু আল্লাহ এখন তো আমার কোনো আমলনামা নাই। তখন আল্লাহ তাআলা আপনাকে বলবে যে তুমি অনেক ভালো কাজ করছো, তুমি দান করছো, তুমি নামাজ পড়ছো, তুমি তাহাজ্জুদ নামাজ পড়ছো, যেই নামাজটা কিছু কম সংখ্যক মানুষই পড়তে পারে, কিন্তু তুমি আরেকটা কাজ করে ফেলছো যেই কাজটা তোমার সকল আমলনামাকে নষ্ট করে ফেলছে। আপনি যখন জানতে চাইবেন যে আল্লাহ তাআলা আমি কি এমন কাজ করছি, তখন আল্লাহ তাআলা বলবে তুমি গীবত করছো, তুমি মানুষকে অপবাদ দিছো, তুমি মানুষের হক নষ্ট করছো। গীবত এমন একটা জিনিস যেটাকে আমরা পাত্তাই দিই না। গীবত আসলে কি? সহজ ভাষায় বললে, তোমার ভাইয়ের সম্পর্কে এমন কিছু বলা যেটা সে পছন্দ করে না বা করবে না। এখন যদি সেই কথাটা সত্যিও হয়ে থাকে, যেমন তানিয়া ভালো না, তানিয়া